হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট জয়েন্ট এন্ট্রান্স রিলেটেড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হবে তাই নিয়ে উঠছে রাজ্য জুড়ে প্রশ্ন। প্রত্যেকটা অভিভাবক থেকে শুরু করে প্রত্যেকটা প্যারেন্টস থেকে শুরু করে এবং স্টুডেন্টসদের মধ্যে কিন্তু একটাই চিন্তা যে কবে জয়েন্টের রেজাল্ট বেরোবে এবং জয়েন্টের রেজাল্টের পরবর্তীতে যে কাউন্সিলিং থেকে শুরু করে মপ আপ রাউন্ড থেকে শুরু করে একটা লম্বা প্রসেস কবে সেটা শেষ হবে। অন্যান্য স্টেটের ক্যান্ডিডেটরা এখন অলরেডি জয়েন্টের মাধ্যমে বা অন্যান্য স্টেটের যে জোসা বা এই ধরনের যে সিস্টেমেটিক ওয়েতে অনেক ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে গেছে, অ্যাডমিশন প্রসেসও সেখানে চলছে। সেখানে আমাদের রাজ্যের ছাত্রছাত্রী কিন্তু রীতিমতো পিছিয়ে রয়েছে। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বাইরের স্টেটে পড়াশোনা করতে চাইছে। এটা কোর্ট কেসের তথ্য অনুযায়ী আমি তোমাদেরকে বলেছিলাম যে জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট সেটা 16ই জুলাইয়ের আগে কোনো মতে আসা সম্ভব নয়। তার কারণ 16ই জুলাই নেক্সট হিয়ারিং হতে চলেছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেটা 14 অথবা 15 তারিখ হতে চলেছে। তাহলে কিভাবে জয়েন্টের রেজাল্ট তার আগে আসবে, যেহেতু জয়েন্ট এন্ট্রান্সের চেয়ারম্যানের বক্তব্য আজকে আমরা শুনে নিলাম। তো চলো এবার দেখা যাক জয়েন্ট এন্ট্রান্সের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কি বলছেন। তো যারা নতুন আছো এসডি টিউটোরিয়াল গাইডকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং প্লিজ লাইকটা অন্তত করে দাও। তোমরা কেউ লাইক করো না, ভিডিওগুলো শুধু দেখে চলে যাও। লাইকটা একদম করতে ভুলো না, প্রচুর লাইক করো যাতে আমি আরো বেশি উৎসাহিত হই তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড গত 27 এপ্রিল 2025 জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছিল। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কোথাও কোনো অভিযোগ ওঠেনি। বোর্ড পরিকল্পনা করেছিল যে জুন মাসের 5 তারিখ ফলাফল প্রকাশ করবে। সেই মতো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু এর মধ্যে ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। আপনারা সবাই জানেন যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কেবলমাত্র পরীক্ষা নেয়। 2014 সালের যে আইন অনুসারে বোর্ড পরিচালিত হয় সেই আইন অনুযায়ী সংরক্ষণ বিষয়টি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এখতিয়ারে পড়ে না। অর্থাৎ আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দায়িত্ব সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া, কিন্তু সেই পরীক্ষা অনুযায়ী ফলাফল কোন সংরক্ষণের সূত্র মানবে সেটা ঠিক করার ক্ষমতা বোর্ডের নেই। সংরক্ষণ বিষয়টি এখন বিচারাধীন আছে। এই অবস্থায় যেরকম নির্দেশ পাব সেইভাবে ফলাফল প্রকাশ করব। পদ্ধতিগতভাবে আমরা সম্পূর্ণ প্রস্তুত, শুধুমাত্র নীতিগত নির্দেশের অপেক্ষায় আছি। বোর্ডের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। তো আমরা দেখে নিলাম যে রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান ঠিক কি কি বক্তব্য রাখলেন। তো এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার হয়ে গেলাম যে রাজ্য জয়েন্ট বোর্ড শুধুমাত্র পরীক্ষা করায়। রাজ্য জয়েন্ট বোর্ড সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে বা রেজাল্ট কিভাবে পাবলিশ হবে সংরক্ষণ নিয়ে নাকি সংরক্ষণ বাদ দিয়ে, যেহেতু এই ম্যাটারটা কোর্টে রয়েছে সেই বিষয়ে রাজ্য জয়েন্ট বোর্ডের কোনো দায়বদ্ধতা নেই। তাহলে রাজ্য জয়েন্ট বোর্ড এতদিন যে রেজাল্ট পাবলিশ করতে পারছে না, 2010-এর রেসপেক্টে হোক বা 66 যে শ্রেণী সেই রেসপেক্টে হোক, যেহেতু আদালতের জন্য ওয়েট করছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের জন্য ওয়েট করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এটা বলতেই পারি যে ম্যাডাম সরি টু সে, এটা আমার থ্রু দিয়ে ছাত্রছাত্রীদের প্রশ্ন বা প্যারেন্টসদের প্রশ্ন, রাজ্যে 1 লাখের ওপরে কিন্তু জয়েন্টের ক্যান্ডিডেট রয়েছে, WBJEর ক্যান্ডিডেট। যদি জয়েন্ট বোর্ড শুধুমাত্র পরীক্ষা করায়, সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে সরকার সবকিছু ফিক্স করে দেয়, তাহলে পরীক্ষাটা তো জয়েন্ট বোর্ড করাতেই পারে।
যেমন আমরা যদি দেখি জেন পাস ইউজির ক্যান্ডিডেটগুলো বসে আছে এতদিন ধরে, তাদের ফর্ম ফিল আপটাও শুরু হয়নি। আমরা যদি দেখি তাহলে দেখবো যে 25শে মে জেন পা ইউজির পরীক্ষা হওয়ার কথা ছিল, আজকের ডেটে দাঁড়িয়ে তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেটা, যে জয়েন্টের রেজাল্টের পরবর্তীতে এতগুলো প্রসেস বাকি। তাহলে প্রশ্ন এটাও থেকে যায়, জিএনএম এএনএম এর যে ফর্ম ফিল আপ সেটা কবে হবে? জিএনএম এএনএম এর ফর্ম ফিল আপটা তো করিয়ে নেওয়া যেত। ওবিসির সংরক্ষণ হচ্ছে কি না হচ্ছে সেটা তো ম্যাটার করে না, জয়েন্ট বোর্ড তো শুধু পরীক্ষা নেয়, তাহলে পরীক্ষাটা তো নিতেই পারতো জয়েন্ট বোর্ড। পরবর্তী ক্ষেত্রে সংরক্ষণ দিয়ে ক্লাসিফিকেশন করাই যেত, শ্রেণীকরণ করাই যেত, কিন্তু না, জয়েন্ট বোর্ড কিন্তু এক পাও এগোলো না, এক পা পিছলোও না। আমরা যদি দেখি জিলেট এক্সাম, আমরা যদি দেখি জেকা, একাধিক পরীক্ষা আটকে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে। জয়েন্ট বোর্ড যদি শুধু পরীক্ষাই করাবে, তাহলে জয়েন্ট বোর্ডের যদি সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে কোনো হস্তক্ষেপ করার জায়গা না থাকে, সেটা যদি সরকার করে থাকে, তাহলে জয়েন্ট বোর্ডের যে দায়িত্ব পরীক্ষা নেওয়া, সেই পরীক্ষাগুলো কেন নেওয়া হচ্ছে না? কেন সেইগুলো এতদিন পেন্ডিং রয়েছে? কেন এই ক্যান্ডিডেটগুলোকে কোনো কিছু নোটিফিকেশন দিয়ে জানানো হচ্ছে না যে তাদের পরীক্ষা দেওয়া হবে, নাকি কিভাবে অ্যাডমিশন প্রসেস হবে, কবে কি হবে? বহু ক্যান্ডিডেট রয়েছে আমাদের কাছে রীতিমতো মেল করে, মেসেজ করে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, এবং মেল আইডিতে ভরে গেছে যে দাদা জয়েন্ট রেজাল্ট, জিএনএম এএনএম এর ভর্তি, জেন পাস ইউজির ভর্তি, এইগুলো কবে হবে? আমরা কতদিন ওয়েট করব দাদা? আমাদের জন্য একটু সলিউশন দাও, আমাদের জন্য তুমি আওয়াজ তোলো। তাহলে এখান থেকে পরিষ্কার যে জয়েন্ট বোর্ড পরীক্ষা নিলেও এই পরীক্ষাগুলোর দিকে জয়েন্ট বোর্ড দেখতে পাচ্ছে না, বা জয়েন্ট বোর্ড কিন্তু তাকাচ্ছে না। এটা জয়েন্ট বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত? জয়েন্ট বোর্ড তো একটা অটোনোমাস বডি, এটা কি তাদের নিজস্ব সিদ্ধান্ত, নাকি এই সিদ্ধান্তটা কোনো জায়গা থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে? প্রশ্ন রইল আপনাদের কাছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।